সেদিনকার একটা আলু নিয়ে পোস্ট দেখলাম, আলু খেলে এইটা হয় ওইটা হয় ঝোলা হয়। বিশ্বাস করেন এই শুনলেও আমার রাগ ধরে, কারণ আমি আলুটা খুব পছন্দ করি। যাই হোক না কেন আলু দিয়ে যা কিছু হোক আমার খাওয়া লাগবে। তরকারির মধ্যে একটু আলু না হলে আমার ভালোই লাগে না। তো আজকে একটা আলু দিয়ে রেসিপি নিয়ে আসলাম। আসলে রেসিপি কিছু না, আমরা তো আসলে অত সুন্দর করে গুছাইয়া ঘাসাইয়া মানে কোনো কিছু রেসিপি তৈরি করে পোস্ট করি না, যার কারণে দেখা যায় আমাদের ভিউ হয় না, আপনারা দেখেন না। তবে এই যে রেসিপিটা, এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আমি হয়তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না বলে ভাববেন না যে এই রেসিপিটা একদমই ভালো না। আসলে এই সত্যি খুব টেস্টি এবং আমার দুইটা বাচ্চা কিন্তু খুব পছন্দ করে। সন্ধ্যার নাস্তা হিসেবে বা স্কুলের টিফিন হিসেবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। একেবারেই সহজ একটা রেসিপি। সো মানে এটা আসলে তেমন কঠিন কিছু না। যেমন আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেবেন, তারপর আলু ভর্তা আপনারা যেভাবে করেন সেইভাবেই করবেন। একটু পেঁয়াজটা বেশি, একটু ধনেপাতা বেশি, এটা মানে খেয়াল রাখলেই হবে। তারপরে মনে করেন লবণ, মানে আপনারা যেভাবে আলু ভর্তা করেন ঠিক ওইটাই, লবণ টবণ সব ঠিক আছে কিনা সেটা খেয়াল করে তারপরে সুন্দর করে হাত দিয়ে যেরকম আমি চটকাচ্ছি ওভাবে চটকিয়ে মানে একটা জিনিস কি জানেন, ওই যে ইউটিউবে দেখেন না এটা দিয়ে মাখাও এটা দিয়ে মাখায়, আলু ভর্তা মানে ভর্তা জাতীয় জিনিসগুলো হাত দিয়ে মাখাতেই খুব বেশি ভালো লাগে। আবার কেউ বলে না যে হাত চেটে চেটে লবণ দেখছি, আমি একটু একটু করে উঠে লবণ দেখছি। অনেকেই এই ভর্তার ব্যাপারে অনেক বেশি মানে সেন্সিটিভ থাকে, যে লবণটা হয়তো হাত চেটে চেটে দেখে আবার ভর্তা করে। এটা নিয়ে অনেক ফানি কন্টেন্টও দেখেছি। যাই হোক, এমন কিছু না। আর ডিমটা কিন্তু অবশ্যই আমি ধুয়ে পাশে রেখেছিলাম, আর বেসিংটাও আমি আগেই ধুয়ে রেখেছি, মানে ভিডিও করার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি জায়গাটা। যাই হোক, তারপরে আপনারা সুন্দর করে একটা রুম টেম্পারেচার বা আপনার ফ্রিজ দাও বের করতে পারেন, বের করে তারপর একটা ডিম দিয়ে দেবেন, ডিমটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন। আর ফাঁকে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবেন, অল্প। আসলে ঝাল জিনিস তো এর মধ্যে বেশি দেবেন না, যেহেতু সুজি দিয়ে আমরা করতেছি, আর সুজির মধ্যে একটু চিনি দিলে সুজিটার স্বাদটা একটু বাড়ে। যাই হোক, যারা সুজি দিয়ে কোনো কিছু করেন তারা অবশ্য বুঝতে পারবেন। এই যে এখন আমি নিয়ে আসলাম সুজি, আর আমি আমার বাচ্চার জন্য, বিশেষ করে ছোটোটার জন্য সুজি সবসময় বাসায় রাখি, 2-3 প্যাকেট করে সুজি রাখাই হয়। কারণ ও যখন কোনো কিছু খেতে পছন্দ করতেছে না বা খেতে পারতেছে না, আমি এমনিতে সুজি কন্টিনিউ কখনোই ওরে দেই না। কিন্তু যখন দেখি যে সুজিও মানে কোনো খাবারটাও পছন্দ হচ্ছে না বা খেতে পারতেছে না, ওর পেট ভরতেছে না, তখন আমি একটু সুজি ওকে দেই, কারণ সুজিটাও খুব ভালো খায়। যদিও আমি চিনি দেই না, মাঝে মাঝে হালকা একটু গুড় দিতে পারি, আর লবণ তো একেবারেই দেই না, এরকম সিম্পলভাবে। আর যে কি বলবো, খেজুরটা ব্লেন্ড করে একটু দেই স্বাস্থ্যকর হওয়ার জন্য, আর শেষে 1 ফোঁটা ঘি দিয়ে ওকে এই সুজিটা খাইয়ে দেই। তো এই জন্য সুজিটা আমার বাসায় সবসময় থাকে। আর এইটা আপনারা যদি চালের গুঁড়া দিয়ে করেন তখন আপনারা হয়তো বেকিং পাউডারটা নাও ইউজ করতে পারেন, যারা একটু শক্ত খেতে পছন্দ করেন। তবে বেকিং পাউডারটা দিলে পিঠাটা ফোলে এবং খুব সফট হয়, খেতে অন্যরকম একটা স্বাদ হয়। আমি বেকিং পাউডার না দিয়েও করেছিলাম, তখন দেখা যায় কি ওটা ফোলে না, কেমন একটু শক্ত শক্ত ভাব আসে। তো আপনারা 1 চামচ পরিমাণ, মানে 1 চামচ না, পরিমাণ অনুযায়ী দেখা যায় যে আপনারা যদি অনেক বানান তাহলে 1 চামচ দরকার হবে, যদি অনেক না বানান তাহলে আধা চা চামচ দিলে যথেষ্ট। তো একটুখানি বেকিং পাউডার দিয়ে দেবেন। এরপরে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, দেখেছেন তো চুলায়, কারণ তেলটা গরম হতে, যেমন ভয়েস দেওয়ার সময় ছেলেটা এসে একটু ডিস্টার্ব করে সবসময়, এটা একটা প্রবলেম। যাই হোক, তো আমরা মানে এইখানে তেলটা গরম দিয়েছি লোহার কড়াইতে। তো লোহার কড়াইতে তেল গরম হতেও দেরি হয়, আবার তেল ঠান্ডা হতেও দেরি হয়, তাই আগেই আমি তেলটা চুলায় দিয়ে দিলাম। আর এখন একটু একটু করে পানি দেবেন, কারণ পানিটা দিয়ে সফট করতে হবে। যেহেতু আমি মাঝে মাঝে শুধু ডিমের ওই যে ইয়াটা থাকে ওইটা দিয়েই করে ফেলি যখন অল্প করি। আজকে হুজুরের জন্য একটু করব, হুজুরকে চায়ের সাথে একটু দেবো, এই জন্য চিন্তা করতেছি একটু বেশি করে করি, যার কারণে ওটা একটু পাতলা করার জন্য একটু পানি দিলাম। আর কীভাবে কতটুকু পাতলা করলাম তো দেখলেন। যেভাবে আপনারা বড়া পিঠা করেন না, মানে ধরেন মিষ্টি বড়াটা করেন, ওইটার মতোই করবেন, বেশি পাতলাও না বেশি ঘনও না, তাইলে হবে কি খাবারটা খেতে টেস্ট হবে। দেখেন না কখন আমি তেলটা গরম দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি পজ দিয়ে ভিডিও ওদের কাছেও দেখে আসছি। তো তারপরে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয় না। এই লোহার কড়াই এই একটা সমস্যা। আর আমি কিন্তু তেলের আগুনটা পরে বাড়িয়ে দিয়েছিলাম,
কিন্তু লোহার কড়াইতে তেলটা গরম হতে অনেক সময় লাগে, আবার এরপর ঠান্ডা হতেও মানে অনেক বেশি সময় লাগে। যাই হোক, দিয়েই দিলাম। আসলে সত্যি কথা বলতে আলুর যে কোনো রেসিপি হোক না কেন আমার খুবই পছন্দ। মানে আলু যদি শুধু, যেমন আমার বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে, তো ওদের জন্য যখন ফ্রেঞ্চ ফ্রাই করি আমিও কতগুলো খেয়ে নেই। আর এই জিনিসটা ওদের জন্য আমি করি ঠিকই, কিন্তু আমিও ওদের চেয়ে কম খাবো না, আমারও কিন্তু খুবই পছন্দ। আর জিনিসটা হালকা পাতা বা অল্প খরচের মধ্যে, অল্প জিনিসের মধ্যে খুব টেস্ট লাগে আমার কাছে একটু সস দিয়ে খেতে। আর ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে চাইলে বেশি দিতে পারেন। আমি ঝালটা তুলনামূলক একটু কম দিই, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে। আর আপনারা বেশি দেবেন, ওটা খুব বেশি টেস্ট হয় ঝাল বেশি দিলে। তো এরপর আমি একটু উল্টাই দিলাম। আর কালারটা কীরকম আসছে দেখছেন তো, এইরকম কালার হলে বেশি ভালো হয়। যাই হোক, এই ভাজা টাজার ব্যাপার সবাই খুব ভালো করে জানে, এটা আমার আর বলার কিছু নাই। আমি নিজেই অত বড় রাঁধুনি না, আমার রান্নাবান্না অত ভালোও লাগে না। আর দেখা যায় যখন আমি একটু অন্য কোথাও দাওয়াত খেতে যাই, একটা দিন আমার রান্না করা লাগে না, আমি খুব বেশি খুশি হই। বিশ্বাস করেন, রান্না করার মতো ঝামেলা আর প্যারা আমার কাছে আর দুনিয়াতে কিচ্ছু লাগে না। যার কারণে মানে এই দাওয়াতটাও আমার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, তারপরেও বাচ্চাদের জন্য কিছু না কিছু করা তো লাগেই। আর এই যে দেখেন আমার ব্যাটালিয়ন দাঁড়াই আছে, কখন হবে কখন খাবে, কখন হবে কখন খাবে। তারা তো মানে খুব আগ্রহের আছে যে এখনই হবে, তারা খাবে, এবং তাদের কিন্তু খুব বেশি পছন্দ। আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাচ্চারই ভালো লাগবে, খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না। আর এমনিতেই সস দিয়ে যদি ওদের কিছু খেতে দেন তাহলে কিন্তু ওরা ওইটা খুব ভালো করে খায়, খুব মজা করে খায়। সসটা কিন্তু বাচ্চাদের এমনিতেই খুব পছন্দ, যদিও বেশি খাওয়া ভালো না, বেশি দেওয়ারও দরকার নেই, অল্পই দিবেন। কিন্তু ওরা সস দিয়ে কোনো কিছু খেতে গেলেই তাদের মনে হয় রেস্টুরেন্ট একটা ভাইব চলে আসে, এবং তারা ওইটা খেতে খুব পছন্দ করে। এই আমার সন্ধ্যার নাস্তায় বেশিরভাগ এই দুইটা জিনিস কিন্তু থাকে, ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে ঝাল পিঠাটা আর মিষ্টি বড়াটা। আমার রেসিপির মধ্যে মিষ্টি বড়াটা অনেক বেশি থাকে, মানে সন্ধ্যার নাস্তার জন্য, কারণ আমি বড়াটা মানে খুব বেশি কোনো কিছু তো পারি না, যার কারণে যা পারি ওই দুই চারটা জিনিসই ঘুরাই পুরাই বাচ্চাদের দেই। তো এইখানে একটা ব্যাপার হয়েছে, আমি এই যে প্লেটটা, এটা হলো বাচ্চার বাবার প্লেট। এখন সে বাবার প্লেট কেন আমি ধরেছি, মানে ওর সবসময় কথা হলো যার জিনিস সে ধরবে, সে ইউজ করবে, অন্যকে ইউজ করতে পারবে না, ওদের অন্য বাটিতে দেব, তাও ওর বাবার প্লেটে কেন আমি দিচ্ছি, সে নিয়ে তার অনেক অভিযোগ। সে এই প্লেটে কোনোভাবেই খাবে না। এমনকি আমার বাসায় এসে যদি কেউ ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে তাহলে বলবে এই ঝাড়ুটা মায়ের, তুমি ধরবে না। মানে এই কাহিনীটা আমার বোনের সাথেই ঘটছে। আমার বোন একবার বাসায় এসে একটু বেশি নোংরা হয়েছে, আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, তখন ঝাড়ু দিতেছে, তখন সে মানে রেগে গেছে যে কেন তুমি মানে ঝাড়ু দিচ্ছ, এটা মায়ের ঝাড়ু। এই যে এখন হলো কথা, আমার ছেলেদের খুশিটা আমি আপনাদের কাছে দেখি। আমার বড় ছেলে ওই প্লেটের, ছোটো ছেলে কিন্তু এর থেকে বেশি খুশি হয়, কিন্তু প্লেটের জন্য তার মন মরাই আছে। যাই হোক, কিন্তু খেয়েছে কিন্তু অনেক ভালো করে খুশি হয়ে। আর আমার বড় ছেলে তো অনেক বেশি খুশি, আর আমি ভিডিও করতেছি দেখে কিন্তু এই দুষ্টমিগুলো করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারা খুশি, আমি খুশি। আর আপনারা যদি ভিডিও দেখেন তাইলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। আসসালামু আলাইকুম।